বিখ্যাত বিজ্ঞানী আর্রিনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন কে? অ্যারিনিয়াস। কত সালের দিকে? 1881 সালের দিকে। 1881 সালের দিকে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। তাহলে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন কে? অ্যারিনিয়াস। বিখ্যাত বিজ্ঞানী অ্যারিনিয়াস। বিখ্যাত বিজ্ঞানী অ্যারিনিয়াস তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন কত সালে? 1881 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। তিনি দেখিয়েছিলেন অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত করলে সেগুলো আয়নায়িত হয়ে সমপরিমাণ ধনাত্মক ঋণাত্মক আধান বা চার্জযুক্ত আয়নে ভাগ হয়ে যায়। তিনি দেখিয়েছিলেন অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত মানে মিশিয়ে সেগুলো আয়নায়িত হয়ে সমপরিমাণ ধনাত্মক হয় ঋণাত্মক আধান হয় বা চার্জযুক্ত আয়নে ভাগ হয়ে যায়। আধান বা চার্জযুক্ত আদানে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। আধান যুক্ত অবস্থায় আয়নগুলোর রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, তবে চার্জহীন বা নিষ্ক্রিয় হলে এরা আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। চার্জহীন বা নিষ্ক্রিয় হলে এরা আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। আয়নগুলো তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় কোনগুলা? আয়নগুলা। পরিবাহকে যেরকম ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করতে পারে, দ্রবণে এই আয়নগুলো সেরকম বিদ্যুৎ প্রবাহ করতে পারে। এখন এই তরলের মাঝে দুটি পরিবাহী দণ্ড বা তড়িৎ তার রেখে তরলের ভিতর যদি বিদ্যুৎ প্রবাহ করা হয়, তাহলে ঋণাত্মক আয়নগুলো অ্যানোড ও ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হতে থাকে। এই তরলের মাঝে দুটি পরিবাহী দণ্ড বা তড়িৎদ্বার রেখে দিলে তরলের ভিতর যদি বিদ্যুৎ প্রবাহ করা হয়, দুইটি পরিবাহী রেখে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তাহলে ঋণাত্মক আয়নগুলো কিসে পরিণত হয়? অ্যানোড। আর ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হতে থাকে। মানে ঋণাত্মক আয়নগুলো কোন দিকে প্রবাহিত হতে থাকে? অ্যানোডের দিকে। ঋণাত্মক আয়নগুলো অ্যানোডের দিকে প্রবাহিত হয়, আর ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে। ধনাত্মক আয়নগুলো কিসের দিকে প্রবাহিত হয়? ক্যাথোডের দিকে। দুটি পরিবাহী দণ্ড বা ইলেকট্রোডের মধ্যে আয়নগুলো এই বিপরীতমুখী প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। দুটি পরিবাহী দণ্ড বা ইলেকট্রোডের মধ্যে আয়নগুলো এই বিপরীতমুখী প্রবাহের জন্য কি সৃষ্টি হয়? তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বা তৈরি হয়। এখানে তুতের দ্রাবণের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা। কিসের দ্রাবণ? তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা। ধনাত্মক কপার আয়নগুলি ঋণাত্মক ক্যাথোডের দিকে যাচ্ছে, ঋণাত্মক সালফেট আয়নগুলি ধনাত্মক অ্যানোডের দিকে যাচ্ছে। এটাই CuSO4 সালফিউরিক অ্যাসিড, CuSO4 ক্যালসিয়াম সালফেট। চিত্র 11.08 তড়িৎ বিশ্লেষণ। কি বিশ্লেষণ বলেছে? তড়িৎ বিশ্লেষণ। ধরা যাক একটি কাঁচ পাত্রে কিছু তুত বা CuSO4 ও পানি নেওয়া হলো। CuSO4 পানিতে দ্রবীভূত হয় Cu++SO4- আয়নে বিশিষ্ট হয়। CuSO4 পানিতে দ্রবীভূত হয়ে Cu++ ও SO4- আয়নে বিশিষ্ট হয়। 11.8 রয়েছে। এখন দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে যদি
পাত দুটির সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয়, তাহলে আয়নের প্রবাহ শুরু হবে। Cu++ আয়নগুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে। Cu আয়নগুলো ক্যাথোডের দিকে গিয়ে ক্যাথোড থেকে কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 2টি ইলেকট্রন গ্রহণ করে ফেলে এবং আধানহীন তামায় পরিণত হয়ে ক্যাথোডে জমা হতে থাকবে। অন্যদিকে SO4- আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে এবং সেখানে 2টি ইলেকট্রন ত্যাগ করে আধানহীন হয়। আধানহীন SO4 অ্যানোড থেকে Cu গ্রহণ করে CuSO4 উৎপন্ন করবে। আধানহীন SO4 অ্যানোড থেকে Cu গ্রহণ করে CuSO4 উৎপন্ন করবে। এই CuSO4 আবার দ্রবণে দ্রবীভূত হবে বলে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকবে। সুতরাং দেখা যাবে দ্রবণ থেকে যে পরিমাণ Cu ক্যাথোড জমা হচ্ছে ঠিক সেই পরিমাণ Cu অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। অর্থাৎ মোট ফল হচ্ছে অ্যানোডের ভর যতটুকু হ্রাস পায় ক্যাথোডের ভর ততটুকু বৃদ্ধি পায়। তাহলে মোট ফল হচ্ছে অ্যানোডের ভর যতটুকু হ্রাস পায় ক্যাথোডের বল বৃদ্ধি পায়। হ্রাস পালে অ্যানোডের বল যখনই হ্রাস পাবে ক্যাথোডের বল সবসময় বৃদ্ধি পাবে। এটাই নিয়ম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।